আমি এখন হকের উপরে 10টা মিনিট ওয়াজ করব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হক নাম হকের ওয়াজ শুনবার গেলে মাফলা খোলা লাগবে। ওয়াজ ঠান্ডা ওয়াজ হবে না, এ ওয়াজ হবে গরম ওয়াজ। জোরে কোন কি ওয়াজ? হক বোঝেন, হক বোঝেন। আজকে আমাদের বাংলাদেশে হকের অবস্থা কি আর বাতিলের অবস্থা কি? বাতিলের নাম হলো শাকিব খান। জোরে কোন বাতিলের নাম কি? বিয়া ছাড়াই বাচ্চা দেয়, বাচ্চা হলে বাপ স্বীকার করে। যেমন আমাদের অপু সরকার। জোরে কোন ঠিক কি না? এটা হচ্ছে বাতিলের অবস্থা। আর হকের অবস্থা কি? বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। হকের অবস্থা কি দেখছেন? বউলে ধরা পড়লো, সাংবাদিক কাবিন চায়। আর বাতিলের অবস্থা হলো বিয়া কতদিন করলো আমরা জানি না, 2.5 বছর বাচ্চা লিয়া সাংবাদিক সম্মেলন করে। এখন পর্যন্ত শালা শাকিব খান লুচ্চাকে বাংলাদেশের পুলিশ ধরলো না। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। এই হককে বুঝাইতে গিয়ে আমাদের বগুড়ার একটা দৃষ্টান্ত দেব। একটা পাগল ছিল, নাম হলো হাবু পাগলা। জোরে কোন কি পাগলা? বাড়ি হলো তারাত গাড়ি। জোরে কোন বাড়ি কোথায়? আমার দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। হাজার হাজার মানুষ কি করতেছে? খাওয়া দাওয়া বোঝেন না? যাকে আপনারা মজলিস খাওয়া কন। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। আর ওই হাবু পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, এ মানুষ নাই রে। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা মাথা তুলে মুসকে মুসকে হাসতেছে। পাগলে কেনা খায়, ছাগলে কেনা খায়। আসলে হাজার হাজার মানুষ, আর ওই সাইড দেখায় মানুষ নাই রে, মানুষ নাই রে। তখন একজন মানুষ খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। সবাই কিন্তু খাওয়া বাদ দেয়নি, সবাই গিল দিছে। ওই খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। তাই বলতেছে ভাই তুই যে কইলি মানুষ নাই, তাহলে আমরা হাজার হাজার মানুষ কি? পাগল বলতেছে খালি তুই বলে দেখ, খালি তুই বল মানুষ নাই, খালি বলে দেখ। বললেই পিটন খাবি, কারণ আমি পাগলা তো কখন কি কই। লোকটা বলতেছে না ভাই আমি কিন্তু খাওয়া বাদ দিয়ে তোমার কাছে আইছি ইয়ার কি করার জন্য না, তুমি কেমনে কইলা মানুষ নাই। এবার পাগল বলতেছে মানুষ নাই কইছি, এইটা তুই শুনবি না দেখবি? আমি যে কইছি মানুষ নাই মানুষ নাই, তুই কি দেখবি না শুনবি? তখন বলতেছে ভাই শোনার মধ্যে খুব একটা বিশ্বাস নাই, শোনার মধ্যে খুব একটা বিশ্বাস আছে, আমি একটু দেখতে পারছি। তখন দেখার জন্য বলে তাহলে চ সাইটে চ। সাইটে নিয়ে যায়, এরকম হাত আলগা করছে, তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। আমি কিন্তু হক কথা বলতেছি অ্যাঙ্গেলে, খুব খেয়াল করবেন, ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 15-20 জন মানুষ রূপে দেখা যায়, বাদ বাকি সব শিয়াল কুত্তে। লোকটা চিল্লায় বলে ভাই কি দেখলাম রে, এ কি দেখলাম রে? পাগলাকে চুপ চুপ, যা দেখছিস বলিস না, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তুই পিটন খাবি রে। সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা বললে জেলে যাওয়া লাগবে। আজকে হক কথা বলতেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন তোমার সামনে হক কোরআন থাকবে, আর কোরআনের হক কথা বলবা না। দুনিয়ার জেল থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক জিনিসটা কি? হক জিনিসটা কি? কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, যেই কোরআন আপনারা শুনতেছেন সত্যি করে বলেন তো এই কোরআন কি শুধু শোনার জন্যে আল্লাহ দিছে না গ্রহণ করার জন্যে? গ্রহণ করার। আরে হক কথাগুলো শুনতে একটু হোহা করা লাগবে বাজান। আবু জেহেল কি সারা রাত কোরআন শুনেছে, সারা রাত বসেনি। আপনার তো বসে আছেন, ওর বসারও সময় হয়নি। সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান।
আবু জাহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে আপনার রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা, তাহলে ধরলে অসুবিধা কি? ধরলে একটা হলো শুনলে, একটা হলো ধরলে। সবচাইতে বড় হক হলো আল্লাহর কোরআনকে ধারণ করা। খালি সুবহানাল্লাহ দেখবে না। কারা কারা আল্লাহর কোরআন ধরতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। এই কোরআন ধরা লাগবে, পড়লে হবে না, ধরা লাগবে। লিল্লাহু আকবার, হাত নামান। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন ধরলে কি হবে? এটা হক কথা। কোরআন ধরলে কি হবে? এটা কি কথা? তো হক কথা জোরে বলা যাবে না, তোর কান আমার মুখের কাছে নিয়ে আয়। দেখেন, সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি। আবু সুফিয়ান যে আবু জাহেলের কাছে আইছে, কানে কানে বলতেছে, শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন আবু জাহেলের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে ভুয়া নেতাগিরি যদি দূর করতে চাই, আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? আজকে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, তাহলে মসজিদে নামাজের মুসল্লি ডাকা লাগবে না। কারণ 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ইনারা হয়তো ভাবতেছে, হুজুর 2-1 করে লোক তো উঠা যায়, আমার হুজুর কি মসজিদের জন্য আদায় করবে না? যেই লোকগুলা উঠে যাচ্ছে, ওদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদের টাইস ফেটে যাবে। ওদের টাকা দরকার নাই, কারণ বেশি লোকের দান দিয়ে মসজিদ লাগে না, মসজিদ অল্প মানুষের টাকা দিয়ে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বেশি লোকের টাকা দিয়ে মসজিদের কার্পেট হয়, মসজিদের শট হয়, কিন্তু অল্প লোকের টাকা দিয়া মসজিদ বিল্ডিং হয়ে যায়। আমি দেখছি মসজিদের জন্যে বেশি লোকের দান দেয় 2 ব্যাগ টাকা, গুণা হচ্ছে 20,000, 2 ব্যাগ। আর আল্লাহর বান্দা এমন আছে গোপনে 5 লাখ মেরে দিছে। ধরে কোন কথা কন না কেন? এখানে আল্লাহর বান্দারা যারা বিশ্বাস করেন যে কোনো সময় সবচাইতে বড় হক কথা হলো আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাস যারা করেন, তাহলে মনে করবেন আজকের দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। শেষ দান মনে করে আল্লাহর ঘরের জন্যে 10টা 1000 টাকা, 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2000 টাকা, এমনকি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে 10-20 টাকা, যিনি যা পারবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। অল্প সময়ের আদায় করার পরে ওয়াতাওয়াসাউ বিস-সবর, সূরা আসরের 3 নম্বর 4 নম্বর বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ভাইজান। কারণ সূরা আসর কমপ্লিট না করে এখান থেকে বিদায় নেব না। একটু আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছেন মসজিদের জন্যে, যে মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য আলাদাভাবে একটা জান্নাতে ঘর বানায়? জোরে করেন সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। জোরে করেন, মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরে আল্লাহওয়ালারা দান করতে কোনোদিন কৃপণতা করবে না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কারা কারা টাকা দিবেন? 1টা টাকা হলেও দিবেন, 10 টাকা হলেও দিবেন। ব্যাগকে খালি হাতে ফেরত দেবেন না। কারা কারা 2 হাত তুলে দেখান তো দেখি। এই যারা যারা দিবেন তারা হাত তোলেন তো দেখি। টান টান করে তোলেন না কেন? এই ছেলেরাই সবাই তোলো, হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আসরের 3 নম্বর বিষয় মনে আছে না? ভুলে গেছেন? 1 নম্বর বিষয় হলো ঈমান। জোরে করে 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো নেক আমল, 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। 2টা বিষয় আলোচনা করেছে পুরুষের জন্য। 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নাম হলো পর্দা। পুরুষের নামাজ, নারীদের পর্দা, আলোচনা শেষ। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কথা বলতেই দানের কথা বলেছি। দানটাও কিন্তু একটা হক। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই দান না করে আপনারা মনে করলেন বাড়ির যায়, বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি মুসলমানের নাই। যে কোনো সময় মৃত্যুর দরজায় আমাদের যাইতে হবে। এদিন মাঝখান থেকে এক ভাই বলেছে, হুজুর মৃত্যুটাও হক। আল্লাহ কোরআনেও বলেছেন, সাআত সাকারাতুল মাউত হাক্কুন। প্রত্যেকটা প্রাণীর জন্যে মৃত্যুর চাইতে সত্য কোনো জিনিস নাই।
কে বলবে? আমার এক ভাইস্তা ব্রেন টিউমার হলো, অপারেশন করতে তাই 1000 টাকা দিতে, আপনার টাকা দোয়া করতে। আচ্ছা, 1000 টাকা দিয়ে জাহিদুল ইসলাম ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করেছে। আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ পাক তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি বলবো প্রসবের কথা? পুষ্পরানী ছেলে অসুস্থ। পুষ্পরানী ছেলে অসুস্থ। উনি কি হিন্দু? না না না, মুসলমান। পুষ্পরানী ওটা বেশি বলে। আচ্ছা আচ্ছা, পুষ্প পুষ্প রানী গুলো তো একেবারে পুষ্প। আমার মা অসুস্থতার জন্য, সন্তান অসুস্থ নাকি, ওনার সন্তান অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন। মায়ের দোয়ার চাইতে বড় কোনো দোয়া নাই। মা যদি খালি দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, তাহলেই আল্লাহ করবে। কিন্তু এখানে দান করার কারণে আর একটা লাভ হলো কি, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। পুষ্পর যে ছেলেটা অসুস্থ, আমরা দোয়া করি আজকের এই দান করার কারণে অসুস্থ বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আপনারাও এরকম বিপদ আপদ মুসিবতে দান করতে পারেন, কিন্তু মা যে দোয়ার জন্য 1 নম্বর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আমি কিন্তু সবরের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মা কি প্রসব বেদনা সম্পর্কে জানে? জোরেগান জানে? আজকে ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা যেইভাবে হত্যা করতেছে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের নিন্দা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, আর সেই আমেরিকা ইসরায়েলের পক্ষে মুসলমানকে হত্যা করার জন্য রণতরী পাঠাইছে। এখান থেকে আমরা বিশ্বাস করব আমেরিকা কোনো দিনও মুসলমানের পক্ষে হবার পারে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? ভারতও কোনোদিন মুসলমানের পক্ষ হবার, মুসলমানের পক্ষে কে? আল্লাহ। এই জন্য সকলে বলবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, আপনার যে টাকাগুলো তুললেন সবই বাকি? সবই বাকি, কিছু আছে আসছে না, ওগুলো সব দেয়, যারা দিবে তাই না? সবে দেয়, একটা টাকাও মেরে যায় না। চাচা 500 টাকা পরীক্ষার জন্য সাদিক, নামি সাদিক, দোয়া চাই। পরীক্ষা কি পরীক্ষা? আল্লাহ যেন গোল্ডেন এ প্লাস পাওয়ার তৌফিক দেয়। এখন পরীক্ষার তো লেখা লাগে না, খালি আঁকা থুলি হবে নাকি? মাপ দেয় নম্বর। আমার এক ভাই কলেজের প্রভাষক, পরীক্ষার খাতা পাইছে, 2 জনও ফেল করে দিছে। ফেল হসে, এখন কি করবি? মানে বহু চেষ্টা করছে, পাস করানো যায়নি। তাকে ডাকছে, ডাক গেলে 2টা ফেল করলো কেন? তো বলতেছে স্যার অনেক চেষ্টা করলাম, পাস করে দেওয়া গেল না। পাস করে দিবেন, দরকার লিখে লেখা পাস করে দেবেন, অসুবিধা কি? ওই লেখানিতে কি হয়েছে, আপনি লেখা দেবেন। সেই থেকে আমার ভাই আর খাতা দেয় না, মানে 2 জনে ফেল করে দিছে থেকে আর খাতা দেয় না। তাহলে বর্তমানে পরীক্ষা পাস করার জন্য দোয়া লাগে। তা আমরা দোয়া করবো পাশের না, এ যেন গোল্ডেন এ প্লাস পায়। ধরে কোন আমিন। দোয়া যখন চাইছে, ছোট দোয়া করে লাভ আছে? এখন সাদিকের খবর কি? লেখাপড়া করে না, মোবাইল দেখে? ভালো ছাত্র। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার ছাত্র সাদিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এটি এত বড় স্লিপ দিছে কেবারে, 500 টাকা দিয়ে এত বড় সিটি। আচ্ছা, ওই এর মধ্যে আর 100 আছে চাচা। নারুলি পুরপাড়া নিবাসী মৃত মোহাম্মদ আরেক প্রামাণিকের 4র্থ মৃত্যুবার্ষিকী। মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চাই। মসজিদের উন্নয়নের জন্য 1 বস্তা সিমেন্ট স্বরূপ 600 টাকা নগদ দান করলাম। ছেলে আলমগীর হোসেন, এরা হলো প্রকৃত সন্তান, বাবার কথা মনে করে দান করছে আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন।
এখন যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, সেই মায়ের বাচ্চা আপনারা বলেন প্রসব বেদনা কম হবে না বেশি হবে? ওর কাছে বেশি মনে হবে, কারণ কোনোদিন যে প্রসব বেদনা আর হয়নি। এইবারে প্রথম প্রসব বেদনা আমার বউকে আমি বলছিলাম, মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথা কোন দিকে হয়? আমরা মনে করি যে এই দিকটা বাচ্চা বের হবে, ওই দিকে ব্যথা হয়। কিন্তু মা কইল সন্তান বের হওয়ার সময় মনে হয় কলিজার মধ্যে একটা কামড় দেয়, ওই বেদনা সইবার না ফেরে মা চিৎকার করে বলে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা বলে যখন কান্দে তখন দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকায়, ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দেয়, দিয়া কয়, কে রে, তুই যে গলার দড়ি দিবার চাস, বিষ খাবার চাস, মরবার চাস, তুই কি জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? সন্তানের জান্নাত কার পায়ের তলে? কথা কর না কেন? সেই মা হবি, কষ্ট সহ্য করবি না। এইটা কেমন হয়? নরম পানির মধ্যে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া এবার মায়ের মাথায় দেয়। প্রথম মা হচ্ছে বাজানদের দাদি নানি খালি একটাই কথা বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, অতাও সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরতে ধরতে এক সময় সন্তান যখন প্রসব হচ্ছে, ধাত্রীমা যখন সন্তানকে টেনে বের করতেছে, এমন সময় মা ই শব্দ করে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হইছে তখন সন্তান প্যাঁ প্যাঁ বলে কাঁদতেছে, মানে সন্তান হয়ে গেছে। এখন সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকে যখন রাখা হয়, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন এরকম হাত দিয়ে বাচ্চাকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক লাত্তি মারে ফেলে দে, এক কিসের দয়া করা লাগবে? তখন মা কি বলে, মা তখন কি বলে, দাদি কষ্টের পরে এইরকম শান্তি, এইরকম মজা আগে যদি জানতাম কখনো প্রসব বেদনার জন্য কাঁদতাম না। কারণ সন্তান বুকে আসার সাথে সাথে মা সব কষ্ট ভুলে গেছে। আজকে যারা ধৈর্য ধারণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, মায়ের প্রসব বেদনার মতন যারা কষ্ট ভোগ করতেছে, এই কষ্ট বেশি দিন থাকবে না। কষ্ট ভোগ করতে করতে একদিন আল্লাহ তাআলা মার বুকে যেমন সন্তান দিছে, বাংলার মুসলমানের জমিনে আল্লাহ কলেমার পতাকা পথ পথ করে উড়াই দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে বাজান, অধৈর্য হলে হবে না। আজকে ধৈর্য ধারণ করে ঠান্ডার মধ্যে কোরআনের মাহফিলে বসে থাকলেন, যার কারণে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করার সুযোগ পেলাম। যদি ধৈর্য না নিয়ে বসে থাকতেন আমি বলতে পারতাম টাকা চালি কতগুলো লোক চলে যায়, যান কেন? আপনি গেলে, আপনি যদি টাকা না দেন, আপনি টাকা না দিলে মসজিদ হবে না? এজরকম হবে কি হবে না? শোনেন, একটা মসজিদের গল্প বলি। একটা চাটাই দেওয়া মসজিদ, কি দিয়ে মসজিদ? এই যে আপনার বগুড়া থেকে যে নাটোর রোডে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো একজন কোটিপতি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই সময় নামাজের আজান দিছে। ওই চাটাইয়ের মসজিদে ওর মাইক আছে, বুঝলেন? ওই মাইক দিয়ে আজান দিছে। তো ওই কোটিপতি আবার প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। কার সাথে? জামাতের সাথে। তো উনি ওখানে নামছে, নামার পরে দেখে ওযু করার পানি নেই। তখন বলতেছে, কে রে, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, ওযু করার পানি নাই। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন এক দৌড় দিয়ে পাশের গ্রাম থেকে এক জগ পানি এনে ওনাকে দিছে। উনি সেই পানিতে ওযু করার পরে ওই চাটাই দিয়ে ঘেরা মসজিদে নামাজ পড়ে বলতেছে, ভাইজান আপনাকে এলাকাতে মসজিদ করার মতন, আল্লাহর ঘর সুন্দর করে করার মতন কোনো লোক নাই। তখন মুয়াজ্জিন বলতেছে, বহুদিন হলে এই চাটাই দেওয়াই আছে, চাটাই আমরা পাল্টাই, কিন্তু দেওয়াল করে পারি না। যখন চাটাই ভাঙ্গা যায় আবার নতুন করে চাটাই, চাটাই কেনার পয়সাটা পাওয়া যায়, কিন্তু ঘর করার পয়সা আমাকে নাই। তখন বলে, আপনাকে সিংড়া থেকে ইঞ্জিনিয়ারকে ডাক দেন, আপনাকে খোঁজে যদি ইঞ্জিনিয়ার থাকে। ইঞ্জিনিয়ার তখনই ডাকা হলো। উনি বললেন, এখানে বিশাল 3 তলা একটা মসজিদ করবেন, গোড়া থেকে মাথা পর্যন্ত কত কোটি টাকা লাগবে হিসাব দেন, কত কোটি টাকা লাগবে হিসাব দেন।
এখন চিন্তা করেন উনি দেখে গেছে 3 মাস পরে ওখানে 3 তলা মসজিদ হয়ে গেছে। আপনারা কি মনে করছেন আপনাকে ওই গামছার টাকা না হলে মসজিদ হবে না? উঠে যান কে? হ্যাঁ, মনে করলেন খুব মদ্দামি করলেন, টাকা সালামার ভুর 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 করে চলে গেলেন। বসার জায়গা হয় না, ওয়াজ শোনার সময় বসার জায়গা হয় না, আর দান চাইলে যারা টাকা দেয় না এরা কি? আমি কি বলছি 1000 টাকা দেওয়া লাগবে, ব্যাগ যাবি 10 টাকা 20 টাকা দিবেন। কারা কারা দিবেন হাত তোলেন। হাত তোলেনি কোন? হাত তোলেনি। আর যে ব্যাগ যাওয়ার আগে আর উঠে গেল, যান। যেদিন প্যারালাইসিস হবে সেদিন বুঝবেন। ও তাদের টাকা মসজিদ নেবে না। বুড়ার প্যারালাইসিস হতে বেটার বউ খালি কুনেতে ঘুরতেই, মরিস না মরিস না মরিস না, শালা বুড়া মরিস না। মানে বেটা যখন থাকে তখন আব্বা কি খাবি না আব্বা, বুড়া খাবারও পারে না, পাওয়াও গেছে। বেটা যেই ব্যবসার যায় চাকরির যায় তখন খালি কুনেতে ঘুরতেই, মরিস না বুড়া মরিস না। না আমার মা আছে কোন পর্যন্ত যাওয়া লাগবে সেটা। তো যারা এদের দান চাইলে উঠে গেলেন এই সব কয়টা প্যারালাইসিস হবে, সব কয়টার প্যারালাইসিস হবে। সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের সামনে বললাম। কয়টা বিষয়? 1 নম্বর ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের জন্য নেক আমলের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য নেক আমলের 1 নম্বর কি? আরো জোরে। আমার মায়েরা খালি পর্দার মধ্যে থাকবেন মা। আর একটা অনুরোধ করলাম, এই স্টার জলসা জি বাংলা যেন দেখেন না মা। মারে রাসূল বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনার স্টার জলসা দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুরা প্রত্যেকটা নাটক করছে, কারণ ওরা ধার্মিক। হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মের দিক দিয়ে ধার্মিক, এই জন্য নাটক বানানোর সময় পূজা রাখি। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে শালারা হলো নাস্তিক। এরা কোনো নাটকে তো নামাজ নাই, বরং 2-4টা হুজুর বানাছে। এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা হচ্ছে হুজুর। এটিএম শামসুজ্জামান নাম আমি কি মনে করছেন আমি কি আসমান থেকে আসছি না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? একেবারে মাথার টুপি দিতে, মুকুট হইয়া দাঁড়িয়ে থসে। ভিলেনের মাথার টুপি, ভিলেনের মুকুট দাড়ি, আর নায়ক তেলতেলা। তো এখন হুমায়ুন ফরিদি মাথার টুপি দিয়ে বলো তোর ব্যাটারি ঘুষিছে, ব্যাটারি দিয়ে নামাজের দাগ করে এক বেটি ছেলের হাত ধরে বলতেছে চ আমার ঘর চ। তখন কয় আপনি না হুজুর? আমি হুজুর, তুই কি? চিল্লাই উঠছে, ওরে বাবারে হুজুর থেকে আমার বাঁচাও। তখন শাকিব খান মোটর সাইকেল থামে, মারল লাগতি। হুমায়ুন ফরিদে তখন পড়ে গেল, টুপি খুলে মাটিতে গেল। তখন সবাই বলতেছে দেখ হুজুর কি শয়তান রে। দেখছেন হুজুর কি শয়তান। মানে বাংলাদেশের সিনেমা যারা লেখে, নাটক যারা লেখে, এরা হলো নাস্তিক। এরা ভিলেনের চরিত্রের মাথার টুপি দেয়, ভিলেনের চরিত্রের মুখত দাড়ি রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নাস্তিক যে এই যে রাজাকার বানাচ্ছে কার কো? হুজুরে করুক। আপনারা বলেন তো হুজুরা রাজাকার? এই হুজুরা রাজাকার। আসলে সিনেমার মধ্যে হুজুর সাজাচ্ছে। একটা হলো হুজুর হওয়া, একটা হলো হুজুর সাজা। তাই মা বোনদের জন্য বলবো, মা ওই হিন্দুদের নাটক আপনারা দেখবেন না, আর পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, নিজের আত্মীয়কে দরদ করবেন, স্বামীর আত্মীয় দেখবার পারবেন না। এই চরিত্র যেন ভিতরে কোনোদিন আনেন না। এখন অনেক মা আছে, তারা দেখবেন বাপের বাড়ির কুত্তে আসলেও খাবার দেয়। বাপের বাড়ির কি কথা কয় না, বাপের বাড়ির কি কুত্তে আসলেও খাবার দেয়। এটা আমার বাপের বাড়ির কুত্তে রে, একের বিরিয়ানি দেয়, এবারে দস্তরখানাও দেয়। আর শ্বশুরের বাড়ির চাওয়া শ্বশুর আলেও চেনে না। যদি বলে মা আমি তোমার চাওয়া শ্বশুর হই, আমি তো আপনাকে চিনি না। ও শ্বশুরের চাওয়া শ্বশুর চিনিস না, আর বাপের বাড়ির ফকির তোর চাচা হ। এরকম মেয়ে মানুষ আছে না নাই? কথা কর না কেন, আছে না না? হ্যাঁ, আমি মায়েদের বলবো নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও তেমন ভালোবাসবেন। আর স্বামীকে আমি বলবো, স্বামী যারাই স্বামী, আপনার তো সেই রকম। শাশুড়ি বসে আছে বইয়ের কাছে,
এখন স্বামী বইয়ের দিকে তাকায় কয় আম্মা, বইয়ের দিকে তাকায় কি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বসে আছে, বউ বসে আছে, উনি তখন বইয়ের দিকে তাকায় বলতেছে আম্মা, তোর আম্মা কোনটা রে? আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ লেবার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে, মায়ের সামনে দিয়ে যায় কিন্তু মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে পাগল, আমার মুখের দিকে একবার তাকালে আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। কেরে আমার দিকে তাকাস না কেরে, আমি 2 দিন হলে তোকে দেখার জন্য দরজাত খাড়াই থাকি। গত সপ্তাহে 10 টাকার পান আনছিস, আজকে একটু পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাইলে খাই খায়, আর শাউরের জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি জোড়হাত করে বলতেছি শাউরক খিলাবেন না, শাশুড়িকে খিলাবেন না, একথা আমি বলতেছি না। শাশুড়ি আর মা এই দুইটা খেয়াল করবেন, একটা হলো ফরজ, একটা হলো নফল। জোরে কোন ঠিক না? ফরজ আদায় করার পরে নফল আদায় করবেন। ফরজেরই খবর নেই, শালা নফললে দৌড়াই। হাসতেছেন কেন? বাপ মা যদি মারা যায় বাপ মার কবরে যাবেন, প্রতি জুম্মার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, বাপ মার জন্য দোয়া করবেন। যেই নারুলিয়ে 1 শতক জায়গা এত দাম, সেখানে 10 শতক জায়গা থেকে বাবা আজকে অন্ধকার কবরে আছে। আপনি বাসা বেড়া ভাড়া দিয়ে খাচ্ছেন, সে বাপের জন্য দোয়া করা লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যাদের বাপ মা কবরে গেছে, রুহের মাগফিরাতে আমরা সকলেই ইস্তেগফার পড়ি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবা এই গত শুক্রবার দিবাগত রাত্রে মারা গেছে। আরে গত শুক্রবারে মারা গেছে উনি, বিজ্ঞাপনে নাম আছে। আমার বাবা ও শামসুল হকের বাবা। হ্যাঁ, সকলের বাবার জন্য আমি দোয়া করব। সবার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 2018 সালের আমার বাবা মারা গেছে 3রা জুলাই, আর 2023 সালের 25শে ডিসেম্বর। আজ কয় তারিখ? 24 তারিখ। এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। দুনিয়াতে যার মা আর বাপ থাকে না, তখন সে বুঝবার পারে তার আর কেউ নাই, কেউ নাই। আপনার বাপ মা মরে গেলে বুঝবেন আপনার আর কেউ নেই। যারা আছে খালি স্বার্থের দিকে তাকা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসে দুইজনে, একটা হলো বাবা, একটা হলো মা। তো বাপ মা যাদের বেঁচে আছে তার জন্য দোয়া করা লাগবে, আল্লাহ নিয়ামতের হায়াত যেন বাড়ায় দেয়। আর যাদের বাপ মা কবরের কাছে, আল্লাহ তাদের কবরকে যেন জান্নাত বানায় দেয়। দোয়া করার দরকার আছে না নাই? এজন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দান করবে। 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। আল্লাহ নারুলি কৃষি ফার্ম জামে মসজিদকে কেন্দ্র করে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া ভিজা মাটির উপরে সামান্য খেয়ার বিছাই দিছে। এই ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আওয়াজ শোনে আখেরে মোনাজাতে ফকিরের মতন তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। আমরা ফকির, দুনিয়ার একটা দরজায় ভিক্ষা যদি না পায় আর একটা দরজার দিকে যায়, সেই দরজায় ভিক্ষা না পাইলে আমরা আশা নিয়ে আর একটা দরজার দিকে যাই। কিন্তু আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই। তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খালি খালি ফিরাস না। আজকে তোমার দরজায় আমরা ফকির, তুমি খালি খালি আমাদের কেমনে ফিরাইয়া দিবা। আল্লাহ তোমার দরবারস করি ওই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে বসে অশুনল আল্লাহ, আল্লাহ সকলকে কবুল কর, ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়া যে দোয়া দরুদ পড়েছে আল্লাহ হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম করে থুইয়া বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই বলতেছে হুজুর কয়েকদিন আগে আবার বাবা চলে গেছে। আল্লাহ সকলের বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা মামাকে বলল হুজুর দেখেন আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ বাপ মা যাদের দুনিয়াতে এখনো আছে আল্লাহ জান্নাত কামানোর জন্য বাপ মার হায়াতকে বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ নবী বলেছেন বাপ মা পাওয়ার পরেও যারা জান্নাত কামাই করতে পারল না তাদের মতন হতভাগ্য সন্তান আর কেউ নাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করে দিল
সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পর্দারজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে আছি আল্লাহ আমাদের সকলকার সুস্থতার নিয়ামত দান করে দাও। এতক্ষণ আমরা সবার জন্য দোয়া করলাম বাবা, এখন নিজের জন্যে একটা মিনিট দোয়া করেন। নিজের জন্য একটা মিনিট খালি চোখ বন্ধ করে দেখেন। মসজিদের খাটনি মসজিদে থাকবে না, আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। আমরা মরে যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করাইয়া দিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদের চকলেটের মতন মোড়াইয়া ফেলবে। মরে যাব আল্লাহ। এই 3 তলা 2 তলা 7 তলা বাড়ি থেকে আমাদেরকে টেনে টেনে অন্ধকার কবরে নিয়ে যাবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, জীবনের হায়াতের দিকে তাকায় দেখো তোমার ডুইবা গেল বেলা। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট মসজিদের কার্যকরী সদস্যের মধ্যে যারা আছে, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতের জন্য কবুল করো। পরিশেষে একটা দোয়াই তোমার দরবারে করি, আল্লাহ যতদিন আমরা বাঁচব 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। নারুলি এলাকার প্রতি রহমত বরকত খুলে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।